হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস সকালবেলা হাঁটছি, আর এই যে দেখো এই জঙ্গলের মধ্যে একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে। আর আজকে সারাদিনে ভিডিওতে আসা হয়নি, কারণ আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছে, তার সঙ্গে এসেছে বান্ধবী। অনেক দিন পর আর কি বান্ধবীর সঙ্গে দেখা হলো, আমাদের বাড়িতে এসেছে, অনেক গল্প আড্ডা দিলাম, তার জন্য আর কি ব্লগ ভিডিওটা করা হয়নি কন্টিনিউ। এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে ভিডিওটাই করতে পারিনি। আর এখন তোমাদের দাদাভাই আর আমি মিলে এসেছি একটু দোকানে, কিন্তু দোকানটা বন্ধ। আর আজকে মা সারাদিন বাড়িতে ছিল না, মা গিয়েছে ডক্টর দেখাতে, মার আর কি চোখের সমস্যা ছিল, তার জন্য আর কি ডক্টরের কাছে গেছে। আর এবছর মা আর আমি এত ডক্টরের কাছে গেছি কি আর বলবো গাইস। আর গাইস এই যে দেখো কালকে আমি এই চকলেটটা এনেছি, এটা হচ্ছে ললিপপ, ডেইরি মিল্কের আর কি ললিপপ, কিন্তু গাইস এক ফোঁটাও আমার ভালো লাগেনি। আর আমি কোনোদিন আগে খাইনি, মানে এটা আর কি খাইনি, আর এমনি চকলেটটা খেয়েছি, ললিপপটা আর কি খাইনি। তাই ভাবলাম যে না, এটা একবার খেয়ে দেখি, কিন্তু খাওয়ার পর এত বাজে লেগেছে কি আর বলবো গাইস। এই চকলেটটা মানে প্যাকেটের মধ্যে নষ্ট হয়ে গেছিলো, তার জন্য এতটা আর কি বাজে লেগেছে, কেমন একটা নারকেল যেরকম পচে গেলে আর কি লাগে সেই রকম লাগছিল। আর এই যে দেখো গাইস আমি এদিকে খেয়েছি, আর তোমাদের দাদাভাই উপরের দিকে খেয়েছে। তোমাদের দাদাভাই বলছিল যে না, এটা নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না, নাহলে পেট খারাপ করবে, তার জন্য আর কি বেশি বাজে লাগছিল। আর দেখতে কত সুন্দর লাগছে তাই না? এই যে দেখো, আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ভিডিও করছি, এই যে দেখো গাইস, এমনি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। গাইস আজ হচ্ছে দীপাবলি, সবাইকে শুভ দীপাবলি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর তোমাদের দাদাভাই কতগুলো আমার জন্য বাজি এনেছে, লঙ্কা বাজি এনেছে, এগুলো কি বলে জানি না। আর কতগুলো মম, তারপরে ঝাড়বাতি, তারপরে হচ্ছে কলা গাছ, আর এগুলো এনে শুধু এই কটাই আর কি বাজি এনেছে। আমি আর কি বারণ করে দিয়েছি যে এতগুলো বাজি আনতে হবে না, তার জন্য আর কি কম করে এনেছে। আর এটা এই মানে ঝাড়বাতিটা আমি বড় আনতে বলেছি, কিন্তু বড়টা পাইনি, তাই আর কি ছোটটা এনেছে। এই যে দেখো খুবই ছোট, বড় ঝাড়বাতিটা বেশি আর কি ভালো লাগে, বড় প্যাকেটটা শেষ হয়ে গেছিল বলে আর কি পাইনি। আর এই যে দেখো গাইস 2 প্যাকেট আর কি মোমবাতি এনেছে, কালারিং মোমবাতি এনেছে, এগুলো বেশি একটা ভালো না, কিন্তু মোমবাতিগুলো দেখতে ভালো লাগে। আর এই যে 2 প্যাকেট এনেছে, আমি 1 প্যাকেট আনতে বলেছি, কারণ তোমাদের দাদাভাই বাজি ফাটাতে পারে না, ভীষণ ভয় পায়, তার জন্য আমি শুধু ফাটাবো, তার জন্য তোমাদের দাদাকে বলেছি যে 1 প্যাকেট এনো, কিন্তু তোমাদের দাদাভাই 2 প্যাকেট এনেছে, আমারই ভালো। এই যে দেখো, তো গাইজ চলো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমাদের দাদাভাই এই যে লঙ্কা বাজিগুলোর মধ্যে আগুন দিতে ভয় পায়, 500 দিয়ে আগুন দেয়। আর এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আর কি 4-5টা এনেছে, মায়ের ঘরে দিয়েছে, মা আর কি ওগুলোর মধ্যে আগুন ধরাবে তার জন্য, আর আমি একটা শুধু রেখে দিয়েছি। আর ঝাড়পাতিগুলো মার ওখানে বেশি করে দিয়েছি, আর এগুলো বেশি করে দিয়েছি, আর আমি 5টা রেখেছি, এই যে কটা রেখেছি। এই যে দেখো একদম ভীষণ ছোট, জানি না ধরবে কিনা, রোদ্রে দেওয়া হয়নি। গাইস এখন হচ্ছে পাশের বাড়ির মামা 14 পুরুষের বাতি দিচ্ছে, এই যে দেখো এখানে। আমি ভাবছি কিসের শব্দ হচ্ছে, এসে দেখি মামা আর কি বাতি দিচ্ছে, আর মামি আর কি উলু দিচ্ছে। এই যে দেখো বংশের আর কি প্রদীপ দিচ্ছে, ওরা নাকি বাইরে এসে দেয় আর কি, জলের মধ্যে দিতে হয়। আর এই যে দেখো গাইস আমি একদম পুরো বাড়ি আর কি সাজিয়ে রেখেছি, প্রদীপ দিয়ে আর কি গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর তোমাদের দাদাভাই বাইরের লাইটটা অফ করে দিয়েছে, তাহলে নাকি এই আলোগুলো, প্রদীপের আলোগুলো সুন্দর দেখা যাবে, তার জন্য তোমাদের দাদাভাই বাইরের লাইটটা অফ করে দিয়েছে, আর এখানে দাঁড়িয়ে আছে। আর যখনই নিভে যাচ্ছে তখনই তোমাদের দাদাভাই ধরিয়ে দিচ্ছে। এই যে দেখো গতকাল এই সিঁড়িটা বানানো কমপ্লিট হয়েছে, মোট 2 দিন লেগেছে। আর আজকে আমি কত সুন্দর করে প্রদীপ দিতে পারছি, কারণ সিঁড়িটা এখন শুকিয়ে গেছে। ভেবেছিলাম যে দিতে পারবো না, কিন্তু দিতে পেরেছে। আর এই জায়গায় একটু ভেঙে গেছে। আর এখন আমি এসেছি পাশের বাড়িতে, আর হালকা করে একটু সেজেছি কয়েকটা ভিডিও বানার জন্য, কিন্তু ভিডিও বানাতে পারিনি, তার আগে আমার নেট শেষ হয়ে গেছে, কি আর করা যাবে। তারপরে একটু সময় এখানে থেকে তারপরে আবারও বাড়িতে গিয়ে কয়েকটা রিলস ভিডিও বানালাম তোমাদের দাদা ভাইয়ের ফোনে। देखो ना जुल्फों से कैसे जुल्फों से तेरी छुपती प्यारी प्यारी सी मुस्कान है।